সত্যি ভালো আছি, কেননা বাস্তব কথা আগের দিন যে ব্লগে কথাগুলো বললাম বান্ধবীকে নিয়ে, মানে সিরিয়াসলি ওকে নিয়ে এখন খুবই খুশি আড্ডা দেওয়ার জন্য। আর আমার ছোটবেলাকার বান্ধবী, অনেক বছর পর দেখা হয়েছে আগের দিন। সিরিয়াসলি আই এম সো হ্যাপি। তো যাই হোক, এটা কি আলু কাটছো? আর সাথে বিন আছে, গাজর আছে, ডিম আছে, ফুলকপি আছে। দেখো এখানে অনেক কিছুই আছে, আর অনেক কিছু অ্যাড হবে, মা এখনো সামনে রাখেনি। ডিম দিয়েছি, সবজি দিয়েছি, দিয়ে নুন দিয়ে ভাজবো। বাহ, এই গন্ধটা হেলদি লাগে। আবার এখানে দেখছি বাবাও এক বাটি নিয়ে বসে খাচ্ছে, টিভির মধ্যে পুরো মাথা ব্রেন সব ঢুকে গেছে। দেখো সিন দেখো। আর এই দেখো, এই কি করছিস রে? ওই খাবে, ভালো জিনিস তো খাবে না। তো 6টার সময় মা এখন দুজনকে গরম গরম চা বানিয়ে এনে দিল, এনে খা। এই তো বিছানা থেকে নামছেই না, তাহলে আজকে বেরোবি না তো? কখন ওষুধ না হয়ে গেছে কমপ্লিট? তাহলে এখন কোথায় যাবি? আমি এতদিন এরকম ভাবে ভিডিওটা করিনি, বাট আজকে করছি। এই যে দেখেন নামটা ভালোই সাজানো, বেশ আজকে কত কিছু নিয়ে এসে, এর জন্য আমি ওকে বাইরে নিয়ে যাই না। দেখি ঢালি এখানে কি কি বেরোয়, অনেক কিছু আছে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তোমরা আশা করি ভালো আছো, আমি অবশ্যই খুব ভালো আছি। আর এখন আমি সিরিয়াসলি সত্যি ভালো আছি, কেননা বাস্তব কথা আগের দিন যে ব্লগে কথাগুলো বললাম বান্ধবীকে নিয়ে, মানে সিরিয়াসলি ওকে নিয়ে এখন খুবই খুশি আড্ডা দেওয়ার জন্য। আর আমার ছোটবেলাকার বান্ধবী, অনেক বছর পর দেখা হয়েছে আগের দিন। সিরিয়াসলি আই এম সো হ্যাপি। তো যাই হোক, মেন হচ্ছে এখন বাজে কটা আগে সেটা দেখে নিই। ওরে বাবা, 10:35 বেজে গেছে। আমি উঠি তো মিনিমাম 10:05 বা 3 বা 5 এরকম সামথিং কিছু একটা হবে। ব্রাশ করলাম, চা বানিয়ে খেলাম, গ্রিন টি নিজেই বানিয়ে খাই। যাই হোক, সকালবেলা মা বলছে কি ব্রেকফাস্ট খাবি? আমি বলছি করো, এটা করলেই হয়, কোনো সমস্যা নেই। বলছে নতুনত্বর মধ্যে কি খাবি? আমি বললাম আচ্ছা নতুনত্বর মধ্যে তো চলো ওই ডিশটা বানাও। তা কি ডিশ, মা কি বানাচ্ছে, তো যাওয়া যাক মার কাছে, একটু শর্ট করে ফুটেজটা নিয়ে আসি। তো চলো। তো যাই হোক, চলে আসলাম মার কাছে। এটা কি করছো মা এখন? চাউমিন করবো। চাউমিন করবে? আহা, হেভি ব্যাপার তো। তাই এটা কি আলু কাটছো? আর সাথে বিন আছে, গাজর আছে, ডিম আছে, ফুলকপি আছে। দেখো এখানে অনেক কিছুই আছে, আর অনেক কিছু অ্যাড হবে, মা এখনো সামনে রাখেনি। চাউমিন, ডিম, গাজর, ফুলকপি, আলু, বিন, হলুদ, নুন, আরো অনেক কিছু অ্যাড হবে, যেমন তেল মশলাপাতি, তাই তো? মশলা বলতে ওই হলুদ, নুন আর সাদা তেল দিয়ে করবো। আচ্ছা, সঙ্গে কাঁচা লঙ্কা থাকবে। আচ্ছা আচ্ছা, যাই হোক তাড়াতাড়ি করে বানাও ব্রেকফাস্টটা, ঠিক আছে? বাবা কোথায়? বাবা আসবে তো? পরে এসে খাবে। আচ্ছা, এখানে প্রায় কমপ্লিটের মুখে। এখন মা চাউমিনটা ওখানে দিয়ে দেবে। ও দুভাগে রয়েছে না? আর এখানে সব কমপ্লিট? হ্যাঁ। আচ্ছা, ডিম দিয়েছি, সবজি দিয়েছি, দিয়ে নুন দিয়ে ভাজবো। বাহ, এই গন্ধটা হেলদি লাগে। এখন বাজে হচ্ছে 11:20, আর এখানে অবস্থা কি একটু দেখি। চিচিং ভাগ দেখি। ওরে বাবা রে, কারেন্ট না থাকলে মানুষের জীবনে যা হয়। এই তো সকাল সকাল ক্যামেরার দিকে আসবি না? না আসবি না তো? হাত দিয়ে না কর। ও না করে দিল, তাহলে দেখি এটা কি করে। এ এখন বাবারে বাবা ব্যায়াম করছে, আবার খাঁচার মধ্যে বসে, আবার ঝাটকা ফাটকা দিল। ওরে বাবা, ব্যায়াম দেখো, সরকারের ব্যায়াম। ওরে বাবা, পড়েও যাচ্ছে। খেয়েছিস? এগুলো খা, এগুলো না খেলে আমি খাবার দেবো না কিন্তু। দাঁড়া, একটা ব্রেকফাস্টে নতুন খাবার তোকে একটা খাওয়াচ্ছি, পেছানো পেছানো খাবার। দাঁড়া, ওয়েট। আর তুই ওঠ, ওঠে ব্রাশ কর। খাবি না? ওঠ। তো এই যে আমার কাছে উপস্থিত সকালের ব্রেকফাস্ট। এখানে আছে অনেক কিছুই দেওয়া, তোমাদের তখন শেয়ার করলাম সকালবেলা সবজিগুলো, আর নাম বলতে পারছি না। তো এবার খাওয়ার পালা, তো চলো খাওয়া যাক। ধোয়াও উঠছে বাবা। ওরে বাবা, এখানে দেখি আবার চামচ ভরে ভরে খাচ্ছে, আমার মুখ থেকে পড়েও যাচ্ছে। কি খবর, কেমন লাগছে আজকে ব্রেকফাস্টটা? তোমার মনের মতো তো? মা করে খাইয়েছে, খুশি? হেসে দে গাল ভর্তি করে। ওরে বাবা, আবার এখানে দেখছি বাবাও এক বাটি নিয়ে বসে খাচ্ছে, টিভির মধ্যে পুরো মাথা ব্রেন সব ঢুকে গেছে। দেখো সিন দেখো। তো আমি স্নান করে চলে এসেছি অনেকক্ষণ আগেই, বাট এই যে একটু ফর্মা দিয়ে বসে পড়লাম তোমাদের সামনে। আর আজকে ওয়েদারটা সিরিয়াসলি মানে খুবই খারাপ, খুব খারাপ বলতে খুব খারাপ। রোদ নেই, তার মধ্যে হাওয়া দিচ্ছে, আর আমি এখন একটু কম্বলের তলায়। এই যে, আর এখন একটা জিনিস আমার সঙ্গে এখানে অ্যাড হলো, মানে আমার সাথে বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে আসো, সেটাকে আগে শেয়ার করি। আর নিচে একটা কাণ্ড হচ্ছে, সেটাও শেয়ার করতে হবে তোমাদের, জানালে হবে কি করে? কাণ্ডটা হচ্ছে সেটা বুঝবে কি করে না?
এই যে মা তো গরম গরম মটরশুঁটি সিদ্ধ দিয়ে গেল, এখন আমি এখানে বসে বসে আরামসে খাবো। আর এই দেখো, এই কি করছিস রে? ট্রিট খাচ্ছে এখন। ওই খাবে, ভালো জিনিস তো খাবে না, শাক পাতা কিছু খাবে না, ওই কেনা জিনিসটাই খাবে। মুখে রোচে দেখো, টপ টপিয়ে খাচ্ছে, আবার গোমরা মুখে ঠ্যামড়া হয়ে বসে খাচ্ছে, কিছু বলার নেই। একটা করে খাইয়ে দিতে হয়। ক পিস খাচ্ছে? এই নিয়ে 5 পিস চলছে। সবে 5 পিস? ওই দেখো খেয়েই যাচ্ছে। শাক খাবে না, গাজর খাবে না, ট্রিট খাবে, কেনা ট্রিট খাবে। ও ক্যামেরা দেখে এদিক ঘুরে বসেছে ফর্মা দেওয়ার জন্য। আর তোর খবর কি, স্নান টান করে এসছিস? কমপ্লিট সব। পুরো কমপ্লিট? এখন খেতে যাবি তো? ঠিক আছে। আর আমি ততক্ষণে খাবার আগে এই খাবারটা শেষ করি। এটা হচ্ছে সোয়াবিন আর আলু দিয়ে কষা কষা করে রান্না করেছে। আর উপর থেকে আপাতত আমি দেখতে পাচ্ছি মটরশুঁটি, বাট অনেক কিছু আছে, ধনেপাতাও রয়েছে। আর এখানে আছে বেগুন ভাজা, তার সঙ্গে স্যালাডা। আজকেও তো জমছে খাবারটা। তো এখন বাজে 6টা। তো 6টার সময় মা এখন দুজনকে গরম গরম চা বানিয়ে এনে দিল, এনে খা। এই তো বিছানা থেকে নামছেই না। তাহলে আজকে বেরোবি না তো? কখন? ওই যে তোর হাতের কাজটা হয়ে যাক। আর উনি তো আসছেই না, ততক্ষণ আমি চাটা খেয়ে নিই, আমার সময়টা কেটে যাবে। খাওয়া যাক। তো এখন মানে 7টা 15, আর এই যে ব্যক্তি রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আর এখন কোথায় যাচ্ছিস? ওষুধ আনতে। ও, কিরণ থেকে এখন ওষুধ আনতে যেতে হবে তো। তো চল, হেলমেট নিয়ে বেরো। আর তারপর ক্যাফে। আর আমাদের তো এটাই কাজ, তাই তো? তো চল যাওয়া যাক। ওষুধ না হয়ে গেছে কমপ্লিট? তাহলে এখন কোথায় যাবি? বাজারের ভিতর ঢুকবি? চল। তো আমরা ফাইনালি চলে আসলাম কুইন ক্যাফেতে। এই দেখো, আমি এতদিন এরকম ভাবে ভিডিওটা করিনি, বাট আজকে করছি। এই যে ক্যাফের নামটা, ভালোই সাজানো বেশ। আর এটা হচ্ছে রিসেপশন, এখানে অর্ডার দিতে হয় মেনলি। আর এখানে হচ্ছে বসার জায়গা, এখানে স্মোকিং জোন, এটা নট স্মোকিং জোন। আর এটা হচ্ছে মেন, এখানে বার্থডে বা ফ্যামিলি নিয়ে মেন আসা যায়। তো যাই হোক, আগে খাবার কি অর্ডার দিল সেখানেই যাই। তো ফার্স্টেই আমাদের 2 কাপ কফি চলে এসছে। কফির মগ দুটো ছোট হয়ে গেছে আগের থেকে। তারপর আমাদের চলে আসলো আবার গার্লিক চিকেন। মেনলি ক্যাফেতে এসে আমাদের কটা জিনিস ট্রাই করা হলো আজকে? একটা দুটো না, আপাতত দুটো। কফিটা ধরবি না? হ্যাঁ, মোট দুটো ট্রাই করা হলো, আরেকটা থার্ড আসছে। সো জিনিসটা কি সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, দেখতে হবে। স্কিপ করলে বুঝতে পারবো না আমার ক্যাফেতে এসে কি খাই বা না খাই। যাই হোক, আর এই ক্যাফেতে এসে দেখো ফোন যাচ্ছে, কিছু বলার নেই, তাই তো? পিঙ্ক কালার পাটি শপটা, তাই দেখছি। ওই খাবি তুই? ওই যত রকমের রঙের খাবার ওইগুলোই খাবি। কোন জায়গায় আসলেও বকতে হয়, কিছু করার নেই। এগুলো টেস্ট করলাম, খাবার ভালো ছিল, পারফেক্ট। আরেকটা নেক্সট আসুক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কি আসছে। তো আমাদের আরেকটা ডিশ চলে আসলো, পনির সল্ট অ্যান্ড পেপার। বাবা এত কালো কেন ঠিক বুঝতে পারলাম না। তো অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, এখন বাজে হচ্ছে 10টা 15, আর 10 মিনিট পরে আমি ইনসুলিনটা দেবো মেন। যাই হোক, বাট এখন মা বলছে যে রান্নাঘরে একটা জিনিস করবে। আমি বললাম কি করবে? বলে দুপুরবেলা তো একটা কষা কষা করে বেশ সুন্দর রান্না করলো, বাট তার সাথে রাত্রেবেলা ভাতটা তো চলে না। তা বললাম একটা কাজ করো, একটু বেশ ফুলকো ফুলকো লুচি বানাও। আমি নিজেই উড়ে দিলাম, আর মাও ভাবছো যে না লুচিই করে খাওয়াবো। তো যাই এখন দেখি রান্নাঘরে লুচিটা কি ভাজা হয়েছে না মাখা হয়েছে কি, সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে এসে দেখছি দুজনেই রয়েছে, বাবা ওইদিকে রয়েছে, সবসময় থাকে না, ক্যামেরা বলে চলে এসছে। আর মা এখানে মেনলি থাকে। আরে বাবা, এই তো লুচি ভাজা কমপ্লিট হচ্ছে। এখানে গোলা হলো, মা বেলছে, আর বাবা এখানে আবার ভাজছে। দেখি বেশ ফুলছে লুচিগুলো, দেখে লোভও লাগছে। করো করো, ভালো করে করো। দেখো আজকে কত কিছু নিয়ে এসছে, এর জন্য আমি ওকে বাইরে নিয়ে যাই না। দেখি ঢালি এখানে কি কি বেরোয়, অনেক কিছু আছে। বাবা পুরো রাজ্য তো। এটা কি? আঙ্কেল চিপস নিয়ে এসছে। কটা আছে? 4টে, দুটো আমার, দুটো ওর দুটো, তাই তো? তারপরে এই যে চকলেট স্টিক কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। একবার 10টা আনতি। 10টা ছিল না, দোকানে শেষ হয়ে গেছিল। ও তাই 8 পিস। তারপর কি আসলো? মিল্কি বার, এটা তো আমার ফেভারিটটাও, আমাকে গিফট করেছে এটা আজকে। তারপর এখানে আছে 4টে চকোপাই নিয়ে এসছে। তো এরই বাজার, এত কিছুর কারণ কি? ওই আর কি, দেখে খেতে ইচ্ছা হলো। স্নান করে বেশি খেতে ইচ্ছা করে না এসব খাবার, তাই নিয়ে এসছিস না? বাবা আর পারেও। হ্যাঁ, কিরণে গেছিলাম, কিরণে মেন ভিডিও করতে পারিনি, কেননা আজকে একটু বেশি লোক ছিল, তাই জন্য ভিডিও করতে পারিনি। মেন আমার সুগার ওষুধ আনা হয়েছে, মা ওষুধ আনা হয়েছে, 582 টাকা ওখানে বিল হয়ে গেছে। আর এই খাবারগুলো নিয়ে এসছে। আর হ্যাঁ, ও ফুচকার বানাটা করছিল, আজকে খাওয়াইনি,
কালকে খাইয়ে দেবো, তাই তো। তাই আজকে রাগ করেছিল, দেখো না বিকালে আবার অশোকনগর থেকে এসে হাবড়ার কুইন ক্যাফেতে গেলাম, সেখানে গিয়ে মুড ঠিক হয়ে গেছে কফি খেয়ে মেনলি। তো যাই হোক, এখন আগে রান্নাঘরে তো দেখিয়ে তোমাদের শেয়ার করলাম যে লুচি করছে, সেটা আগে খাবো, খেয়ে ভিডিওটা এন্ড করবো। আর এন্ড আগে কিছু কথা থাকে সেগুলো শেয়ার করবো। তো আগে আমি আগে ইনসুলিনটা দিই, মেন দিই, 10:30 বেজেও গেছে। তো রাতের ডিনার চলে আসলো আমার হাতে। বাহ, লুচিগুলো হেভি লাগছে, তার সঙ্গে স্যালাড আর এই যে সোয়াবিন আলু কষা। ডিনারটাও জমছে। তো এখন বাজে রাত 11:30। তো এখন মেন হচ্ছে ভিডিও এন্ড হবে। আর সিরিয়াসলি রাতের খাবারটা আমার কাছে হেভি ছিল। হ্যাঁ, সোয়াবিনটা নর্মাল, আলু দিয়ে লুচিটা বেশি ভালো লাগে, বা সোয়াবিনটাও চলে গেছে কি, তাই তো? ও আমার সঙ্গে একই মত। আর মেন কথা হচ্ছে আজকে যে ক্যাফেটায় গেছিলাম, আমরা অনেকবারই সেই ক্যাফেটায় গিয়েছি, অনেকবার, মানে অগুন্তি। বাট আজকে যেরকম ভালোভাবে ভিডিও করলাম, আশা করি কোনো ব্লগে আমি এরকম ভালোভাবে দেখাইনি। মানে পুরোটা আজকে নিয়ে এই ভিডিওটা করেছি। আর সাউন্ড এসছে পাশ থেকে, বাট কি কি জায়গায় কি কি আছে, কে কিরকম ভাবে বসতে পারবে, কটা জোন আছে, আমি সবকিছুই তোমার সঙ্গে শেয়ার করেছি। আর আজকে আমাদের বিলটা নিয়ে একটা ব্যাপার হয়েছে। মেন হচ্ছে আমরা প্রায় যখন যেতাম তখন ফোন পে দিয়ে আমরা বিলটা পে করতাম। বাট আজকে ওখানে কে ছিল না, না উনি বলছে বুঝতে পারেন এরকম একটা কি সিচুয়েশন দাঁড়িয়েছে, তো তার জন্য উনি ক্যাশ নিল, 410 টাকা বিল দাঁড়িয়েছে। তো যাই হোক, এটাই হচ্ছে মেন বক্তব্য ছিল। তো আপাতত আমার এই ব্লগে আর কিছু বলার নেই। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো। আর অবশ্যই সাপোর্ট করো, সাপোর্টের খুব দরকার, সবাইকে বলছি। তো যাই হোক, আমার দিক থেকে টাটা। ও টাটা করে দিল, আর একজন নতুন মেম্বার টাটা করবে রাত্রেবেলা, খাওয়ায় ব্যস্ত, মানে ওটার মানেই টাটা। তো আমার দিক থেকে ও টাটা আরেকবার।